তো হওয়ারই ছিল। এটা অনেক আরও 3-4 দিন বাদে হয়তো হতো, সেটা আজকে হলো কারণ ওই পবন সিং থেকে ওরা দৃষ্টিটা ঘোরাতে চাইছে। তো এটা পুরো ব্যাপারটাই তো কোন দলের অঙ্গুলিনে হেলনে হচ্ছে সেটা তো বোঝার মধ্যে কোনো রকেট সায়েন্স লাগে না। আর উনি চিরকালই পাবলিসিটি হাংরি একজন মানুষ ছিলেন। আমার একটা ভবিষ্যৎবাণী, দেখুন উনি ভোটে দাঁড়াবেন শুধু তাই নয়, ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখছেন যে দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26 উনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি, যে রায়টা উনি লিখছেন না তার বাইরেও উনি অনেক কমেন্ট করেছেন যেগুলো জাজ সুলভ কমেন্ট বলে কেউই মনে করেনি। এটা কিন্তু সত্যি কথা যে উনি টপিকের বাইরে গিয়ে প্রায়শই নানা রকম ঘটনা ঘটানোর চেষ্টা করতেন। হঠাৎ কোনো মন্ত্রীকে 1 ঘন্টা 0.5 ঘন্টা নোটিশে আদালতে ডেকে পাঠাচ্ছেন। এগুলো সবই ওই নিজেকে ওই সূর্য সেনের মূর্তির নিচে উনি আগে থেকেই নিজেকে দেখছিলেন। এবারে ওই কোন সূর্যের আলো ওনার ওপর পড়ে। যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে।